যদিও এই জনৈক বুজুর্গের কোনো নাম, ঠিকানা, পোস্টাল কোড, ফোন নম্বর কিছুই নাই। আহলে হাদিসের লোকেরা ফিকহি বিশ্লেষণ বাদ দিতে মাযহাবের ইমামদের মত প্রত্যাখ্যান করেছেন। তারা কেবল কোরআন ও হাদিস পালনের পক্ষপাতী। কিন্তু আহলে হাদিসের সবচেয়ে বড় তিনজন পণ্ডিত নাসিরউদ্দিন আলবানী, আব্দুল্লাহ ইবনে উসাইমিন, আব্দুল আজিজ ইবনে বাজ, এদের মধ্যে কমপক্ষে 400 বিষয়ে মত পার্থক্য আছে। এর কারণ কি? ওই যে হাদিস কোনটা সহি কোনটা জাল। নবীজির ইন্তেকালের পর মুসলিম বিশ্বের ক্ষমতা ও আধিপত্য নিয়ে অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান বিষয়ক ইসলামের ইতিহাসে বহুমুখী বর্ণনা আছে। প্রথম 4 জন খলিফাকে আমরা সুন্নি মুসলমানরা রাশিদুন খলিফা বা প্রপারলি গাইডেড খলিফা হিসাবে বিশ্বাস করি, যদিও এ সম্পর্কে শিয়া বা খারেজিদের বিশ্বাস সম্পূর্ণ উল্টা। কিন্তু খোলাফায়ে রাশিদিনের পর উমাইয়ারা প্রায় 100 বছর মুসলিম বিশ্ব শাসন করে। এ উমাইয়া বা ইয়াজিদরা ছিল সম্পূর্ণ সেকুলার। তারা বাইজেন্টাইনদের আদলে রিলিজিয়াস অ্যাডমিনিস্ট্রেশন ব্যবস্থা গড়ে তোলে এবং তারই অংশ হিসাবে শরিয়া আইন প্রণয়ন করে। এসব আইন মূলত বর্তমান জননিরাপত্তা, ডিজিটাল নিরাপত্তা আইনের মতো ক্ষমতার নিরাপত্তা আইন। বর্তমান সৌদি আরব, ইরান বা তালেবান আফগানিস্তানে এসব আইন জনগণের সব মৌলিক অধিকার হরণের হাতিয়ার। এরপর আব্বাসীয় শাসনামল, ওসমানী বা অটোম্যান সাম্রাজ্যের সব খলিফারাই সৎ, সত্যবাদী, বিশ্বস্ত বা অবিসংবাদিত ছিলেন? অবশ্যই না। পারস্য বা তুর্কিরা প্রশ্নই ওঠে না। ক্রুসেডের সময় মুসলিম সাম্রাজ্যের বেশিরভাগ অঞ্চল খ্রিস্টানদের দখলে চলে যায়। বহুভাবে ক্ষমতার পালাবদল হয়। চেঙ্গিস, মঙ্গল, গজনি, কামাল পাশা, পার্সিয়ান, তুর্কি, ইয়েমেনি, মধ্য এশিয়ান, ধর্মের ঊর্ধ্বে কত রাজনৈতিক শক্তির উত্থান পতন। এ সময় মুসলমানদের বিভক্ত করার জন্য, বিভ্রান্ত করার জন্য নানাভাবে চেষ্টা করা হয়। ধর্ম বিশ্বাসকে ডিলিউট করা হয়, পলিউট করা হয়। আল কায়দা, আইসিসের মতো ভ্রান্ত স্বার্থান্বেষী অনেক মহলকে নানাভাবে মদদ দেওয়া হয়। সবাই নিজ নিজ স্বার্থ সংশ্লিষ্ট বিধিবিধান প্রণয়ন করে আর সেসবকে আল্লাহর বিধান বলে চালিয়ে দেয়। কেউ সেসবের বিরোধিতা করতে পারে না, কারণ তা ধর্মের অবমাননা, দণ্ডনীয় অপরাধ। মোগলরা ছিল শিয়া মুসলিম, আর এর মধ্যে আকবর তো নিজেই দ্বীন-ই ইলাহী নামে নতুন ধর্ম প্রবর্তন করেন। এমনকি নবাব আলীবর্দী খান, সিরাজউদ্দৌলা, মোহাম্মদ আলী জিন্নাহ, আল্লামা ইকবাল, শেখ সাদি, জালালউদ্দিন রুমি, আয়াতুল্লাহ খোমেনি, এরাও শিয়া মুসলমান, যাদেরকে আমাদের সুন্নি আলেমরা মুসলমানই মনে করে না। শিয়াদের সাথে বিয়েকেও বৈধ মনে করে না। ইসলাম তো শুধু একটা ধর্মই নয়, এটা একটা রাজনৈতিক শক্তি, একটা অর্থনৈতিক ব্যবস্থা। রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থ মানুষকে অন্ধ করে ফেলে। এখন আপনি হয়তো বলবেন সব হাদিস বা ফতোয়া তো রাজনৈতিক বা অর্থনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট নয়। নতুন কিছু রীতি রেওয়াজ বা বিধিবিধান আরোপ না করলে তো আপনার তরিকা বা দলই তৈরি হবে না, এবং বাকিদের গোমরাহ বলতে পারবেন না। এক তরিকার লোক আছে, তারা হলুদ খায় না, মানে হলুদ দেয়া যে কোনো তরকারি হারাম। লাখ টাকা দিলেও তারা হলুদ দেয়া কোনো খাবার খাবে না। আরেক তরিকার লোকেরা স্যুট, টাই, দাড়ি, টুপি মিলিয়ে একেবারে সম্পূর্ণ লেটেস্ট ফিটেস্ট ব্লুটুথ বয়। এমন এক এক তরিকার এক এক রেওয়াজ। এসব হচ্ছে মনস্তাত্ত্বিক বিভাজন। কেউ হানাফি মাযহাব কায়েম করে, কেউ মওদুদি মাযহাব, কেউ আলবানি মাযহাব, কিন্তু দিন শেষে দান বাক্স, ডোনেশন, বাইতুল মাল বা ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের। এবারে আরেকটি উত্তর নিচ্ছি। ইনি অবশ্য ফেক আইডি থেকে কমেন্ট করেছেন। ফেক আইডি থেকে কমেন্ট করাটা আমি পছন্দ করি না, কারণ আমি জানি না আপনি কে। আমার শালাশালের সম্পর্কের কেউ আমার সাথে রসিকতাও করতে পারে। তবে উনি মূলত 2টি ভিডিও লিঙ্ক শেয়ার করেছেন, যেখানে বেশ কয়েকটি রেফারেন্স আছে। প্রথম ভিডিওটি মুফতি কাজী ইব্রাহিম হুজুরের। আমি ইউটিউব রুলস অনুযায়ী সে ভিডিওটি চালাতে পারছি না, তবে ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেব, যাতে আপনারা সে ভিডিও দেখতে পারেন। ইব্রাহিম হুজুর বাংলাদেশের সবচেয়ে বিজ্ঞ মুহাদ্দিস ও মুফতিদের একজন। আল্লাহ ওনার মঙ্গল করুন। উনি হাদিসের সপক্ষে কোরআনের যে রেফারেন্সগুলো ব্যবহার করেছেন, তার প্রথমটি সূরা হাশরের 7 নম্বর আয়াতের অংশবিশেষ, যে নবী যা দিয়েছেন তা গ্রহণ করো। আর ব্র্যাকেটে উনি নিজের কিছু শব্দ বা ব্যাখ্যা যোগ করেছেন যা আয়াতের উল্লেখ নেই। যেমন নবী যা দিয়েছেন তাই হাদিস, নবী যত বক্তব্য দিয়েছেন, যত আমল দিয়েছেন তা গ্রহণ করো। যাই হোক, সূরা হাশরের 7 নং আয়াতে নবী যা দিয়েছেন তা গ্রহণ করো এর দ্বারা যে হাদিস বোঝানো হয়নি, তা পুরো আয়াত থেকে বেশ পরিষ্কার। আল্লাহ এই জনপদবাসীদের নিকট থেকে তার রাসূলকে বিনা যুদ্ধে যে সম্পদ দিয়েছেন, তা আল্লাহর রাসূলের, তার আত্মীয়গণের এবং ইয়াতিম, অভাবগ্রস্ত ও মুসাফিরদের জন্য, যাতে তোমাদের মধ্যে যারা ধনবান শুধু তাদের মধ্যেই ধন মাল আবর্তন না করে। আর রাসূল তোমাদেরকে যা দেন
তা তোমরা গ্রহণ করো এবং যা হতে তোমাদেরকে নিষেধ করেছেন তা হতে বিরত থাকো। তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ শাস্তিদানে কঠোর। এখানে নবী যা দিয়েছেন তার দ্বারা বনু নজির গোত্রের পরিত্যক্ত সম্পদের কথা বলা হয়েছে। মদিনায় 3টি ইহুদি গোত্র বসবাস করত, বনু কোরাইজা, বনু কাইনুকা এবং বনু নজির। এই বনু নাজির গোত্রের সাথে মুসলমানদের কার্যত যুদ্ধ করতে হয়নি। মুসলমানরা তাদের আবাসস্থল ঘেরাও করে রাখে। এক পর্যায়ে তারা আত্মসমর্পণ করে, সন্ধি করে এবং মদিনা ছেড়ে চলে যায়। এই বনু নাজিরের সম্পদ বন্টন নিয়ে সাহাবীদের মধ্যে বিরোধ তৈরি হয়, তখন এই আয়াত নাজিল হয়। এর আগের আয়াত থেকে অর্থাৎ সূরা হাশরের 6 নম্বর আয়াত থেকে এটা বেশ পরিষ্কার। আল্লাহ তাদের অর্থাৎ ইয়াহুদীদের নিকট হতে বিনা যুদ্ধে যে সম্পদ তার রাসূলকে দিয়েছেন তার জন্য তোমরা ঘোড়া ছুটাওনি, উটও নয়। কিন্তু আল্লাহ যার উপর ইচ্ছা তার রাসূলদেরকে কর্তৃত্ব দান করেন, আর আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। বনু নাজিরের এই এলাকা যা মুসলিমদের দখলে এসেছিল তা মদিনা থেকে 3-4 মাইল দূরে অবস্থিত, অর্থাৎ মুসলমানদেরকে এর জন্য সুদীর্ঘ সফর করার প্রয়োজন পড়েনি এবং এর জন্য মুসলিমদেরকে উট ও ঘোড়াও দৌড়াতে হয়নি। অনুরূপ যুদ্ধ করারও প্রয়োজন পড়েনি, বরং সন্ধির মাধ্যমে এই এলাকা জয় হয়েছে। সুতরাং নবী যা দিয়েছেন মানে সেই বিনা যুদ্ধে প্রাপ্ত সম্পদ থেকে নবী যা দিয়েছেন তা গ্রহণ করো, আর যা নিতে বারণ করেছেন তা থেকে বিরত থাকো। আর নবী যা দিয়েছেন তার অর্থ যদি হুজুরেরটাও নিই, নবীকে কোরআন শরীফ দিয়েছেন নাকি বুখারী শরীফ দিয়েছেন? হুজুর দ্বিতীয় যে রেফারেন্সটা দিয়েছেন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যেটা অলরেডি আলোচনা করেছি মাসুমা আপার কমেন্টে। যদিও হুজুর সে আয়াতের অনুবাদে নিজস্ব কিছু বক্তব্য বা বিশ্লেষণ যোগ করেছেন, আপনারা চাইলে সঠিক অনুবাদটা চেক করে দেখতে পারেন। তৃতীয় রেফারেন্স হিসাবে সূরা আদ-দোহার শেষ আয়াত, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। হুজুর এই আয়াতের অর্থ করলেন, তুমি তোমার প্রতিপালকের কাছ থেকে যে নিয়ামত বা ওহির জ্ঞান পেয়েছ সেগুলোর হাদিস বর্ণনা করো। ফাহাদ্দিস থেকে হাদিস পাওয়া গেছে। ফাহাদ্দিস শব্দের অর্থ বর্ণনা করা, হাদিস বর্ণনা করা নয়। হাদিস শব্দের অর্থ কথাবার্তা, বর্ণনা বা ন্যারেশন। সূরা লোকমানের 6 নম্বর আয়াত, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসু লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। কিছু মানুষ আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অবান্তর হাদিস সংগ্রহ করে। এখানে লাহওয়াল হাদিস মানে অবান্তর কথাবার্তা, কিচ্ছা কাহিনী, ভিত্তিহীন বানোয়াট গল্প। যদিও এই আয়াতে লাহওয়াল হাদিস বা অবান্তর কথাবার্তা হিসেবে অনেকে উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে গান বাজনাকে হারাম করেছেন। এমনকি ছোটবেলায় অনেক হুজুরকে এই আয়াতের ভিত্তিতে অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান এসব দুনিয়াবি পড়াশোনাকেও হারাম বলতে শুনেছি। যাই হোক, গান বাজনা হারাম নয়। হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল ওনার গায়কী। আমাদের অব্লিগেটরি রিলিজিয়াস বিলিফ অনুযায়ী হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন গ্রেটেস্ট সিঙ্গার অফ অল টাইম। এটা কিভাবে সম্ভব যে একটা হারাম জিনিস আল্লাহ মুজিজা হিসাবে তার কিতাব প্রাপ্ত একজন পয়গম্বরকে দিবেন? আপনি হয়তো বলতে পারেন, হযরত দাউদ আলাইহিস সালাম তো আর অশ্লীল বা অবান্তর গান গাইতেন না। অশ্লীল অবান্তর গান কেন, কথা বলাও অনুচিত, তাই বলে কি কথাই বলা যাবে না? যাই হোক, সূরা দোহার শেষ আয়াতের অর্থ, আপনি আপনার প্রতিপালকের নিয়ামত বা অনুগ্রহ বর্ণনা করুন, হাদিস বর্ণনা নয়। আর প্রতিপালকের নিয়ামত বা অনুগ্রহ হচ্ছে কোরআন শরীফ, আবু দাউদ শরীফ নয়। সূরা মায়দার 3 নম্বর আয়াত, এবং এটা কোরআনের সর্বশেষ নাজিলকৃত আয়াত। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে সম্পূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। কোরআনের সমাপনী আয়াতে আল্লাহ বলছেন, এই কোরআনই আমাদের জন্য আল্লাহর নিয়ামত বা জীবন বিধান, যা সম্পূর্ণ এবং পরিপূর্ণ। হুজুর এই ভিডিওতে রিচুয়াল সালাতের কথা উল্লেখ করে বলেছেন, কোরআনে তো এর ডিটেলড নেই। প্রতিদিন কত ওয়াক্ত নামাজ, কত রাকাত করে পড়তে হবে, কখন পড়তে হবে, প্রতি রাকাতে কি কি পড়তে হবে, এই ডিটেলটুকু আল্লাহ কোরআনের 1 থেকে 2 আয়াতেই দিতে পারতেন। এবং নামাজ মুসলমানদের প্রধান ইবাদত হিসাবে এটুকু ডিটেল তো থাকা উচিত ছিল। কিন্তু 82 বার সালাতের কথা বলা হলেও এসব আয়াতে আমাদের প্রচলিত সালাত বা নামাজের বিবরণ নেই। কেন নেই? সালাত নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আরও বিস্তারিত বলবো, সাথে থাকুন। আর কোরআন কেন, প্রচলিত হাদিসও নেই এমন অনেক রীতি রেওয়াজ ধর্মে চালু আছে। লক্ষ লক্ষ দরগা, মাজার, তরিকা খোলা আছে, যেসবকে বৈধতা দেওয়ার জন্য দোয়া, তাবিজ, আজব দুনিয়া, গজব কাহিনী নির্ভর শত শত বই লেখা হচ্ছে। এছাড়া ইব্রাহিম হুজুর ইবনে মাজার প্রথম হাদিস সহ আরও কয়েকটি হাদিসের রেফারেন্স দিয়েছেন যে একটা ফেরকা আসবে, কোরআনি ফেরকা,
যারা হাদিস মানবে না। যদিও আমি সেসব নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, কারণ আমি সেই সব ফেরকা মেরকা বুঝি না। আমি অবশ্যই নবীজির হাদিস মানি, কিন্তু নবীজির কথা, কাজ এবং অনুমোদনের বিবরণ কোরআনেই ওয়েল ডকুমেন্টেড, ক্লিয়ারলি অ্যান্ড কমপ্লিটলি রেকর্ডেড। এটা এখনই সন্দেহাতীতভাবে প্রমাণ করবে ইনশাল্লাহ। আর ইবনে মাজাহ নামে আদৌ কেউ ছিলেন কিনা বা তার বিস্তারিত সিরাত, চরিত্র বা সততা সম্পর্কে আমরা জানি না, এবং জানাটা জরুরিও নয়, কারণ তা বিশ্বাস করা আমাদের জন্য বাধ্যতামূলক তো নয়, অনুমোদিতও নয়। যেটা সন্দেহের ঊর্ধ্বে নয় তা জীবন বিধান হিসাবে প্রযোজ্য হতে পারে না। 90% জীবাণুমুক্ত পানি 100% পানিবাহিত রোগের কারণ। হাদিসের প্রয়োজনীয়তা বা উপযোগিতা নিয়ে যাবতীয় যুক্তি প্রমাণের সারাংশ হচ্ছে যে কোরআনে সব কিছু ক্লিয়ারলি, কমপ্লিটলি বা সবিস্তারে বলা হয়নি, কিন্তু এটা যে জলজ্জান্ত মিথ্যাচার, চলুন দেখি কোরআন কি বলছে। কোরআন যে ক্লিয়ার, কমপ্লিট, ডিটেলড অ্যান্ড ফুল অফ উইজডম, চলুন তার অকাট্য প্রমাণাদি নিয়ে আলোচনা করা যাক।